দীর্ঘ প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার গোপালপুর সহ বিভিন্ন এলাকায় একাধিক বাড়িতে হচ্ছে চুরি। বিষয়টি নজরে আসতেই এ নিয়ে হরিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে চুরি যাওয়া বাড়ির সদস্যরা। তবে পুলিশ প্রশাসনের তরফে সেভাবে কোনো সহযোগিতা পাওয়া যায়নি বলেই গ্রামবাসীদের অভিযোগ। একাধিক বাড়ি থেকে চুরি গেছে টাকা পয়সা সহ অন্যান্য দামি আসবাবপত্র। বর্তমানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে গ্রামবাসীরা রাতের বেলায় নিজ নিজ বাড়ি পাহারা দিচ্ছেন। পুলিশ প্রশাসন এ নিয়ে সদর্থক ভূমিকা পালন করুক দাবি বাসিন্দাদের। গত এক সপ্তাহে গোপালপুরের একাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গ্রামবাসীরা চাইছেন এলাকায় পুলিশি টহলদারি আরও জোর দেওয়া হোক। কবে এই সমস্যা থেকে মুক্তি পান গ্রামবাসীরা সেটাই দেখার। যদিও হরিরামপুর থানার পুলিশ গতকাল 4 জনকে গ্রেপ্তার করেছে। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। 8 তারিখে কি হয়েছিল আপনাদের বাড়িতে? আমার বাড়িঘর চুরি হয়ে যায়। আমি তো ছিলাম না, আমি এসে দেখতে পারি, বাড়ির বাইরে থেকে এসে দেখতে পারি যে আমার জিনিসপত্র সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। চারিদিক থেকে তালা ভাঙা, এদিকে বাক্সের তালা ভাঙা, এদিকে আলমারি, শোকেস, যত সমস্ত জিনিসপত্র ছিল আমার সব সমস্ত জিনিসপত্র নিয়ে চলে গেছে। একটা জিনিসপত্র নেই আমার বাড়িতে। এটা কখন হয়েছিল? এটা 8 তারিখে ঘটনা হয়েছে। আমি 8 তারিখে 3টার সময় জানতে পারি। এই ঘটনাটা আমার বাড়ি শুধু না, এই গত 15 থেকে 20 দিনের মধ্যে মোটামুটি 8 থেকে 10টা বাড়ি চুরি হয়েছে। তার জন্য এখনও পর্যন্ত পুলিশ যে উদ্ধার করবে সেই বিষয়টা এখনও পর্যন্ত ওইভাবে দেখাশোনা এখনও করছে না। আমি এফআইআর করেছি মোটামুটি 9 তারিখে এফআইআর করার পর এখনও পর্যন্ত আমি পুলিশের কাছ থেকে কিছু আপডেট পাচ্ছি না। যখন জানতে চাই যে স্যার কী খবর হলো, পুলিশ বলে যে আমরা তদন্ত করছি, বিষয়টা দেখছি, এখনও পর্যন্ত আমরা কিছু জানতে পারিনি, এইভাবে আমাদেরকে বলছে। তারপরে আমি জিজ্ঞাসা করলাম যে স্যার না আপডেট পেলে আমরা কি করব? আমাদেরকে তো এখানে নিরাপত্তার কোনো বিষয় আছে তো, কারণ আমাদের ফাঁকা জায়গা বাড়ি, গোটা গ্রামবাসী সবাই মিলে আতঙ্ক হয়ে আছে। তো এই বিষয় নিয়ে আমরা যখন বলতে যাই, বলতে যাই আপনারা আইসি সাহেবের সঙ্গে কথা বলে দেখেন, যেটা ভালো হয় সেটা করবেন। এটা কতটি বাড়িতে হয়েছে? 8 থেকে 10টা বাড়ি হয়েছে এই 15 থেকে 20 দিনের মধ্যে, কিন্তু এখনো পর্যন্ত কাউকে পুলিশ উদ্ধার করতে পারেনি। এখনো পর্যন্ত যে আসল অপরাধী ওদেরকে এখনো উদ্ধার করতে পারেনি। আর কি কি নিয়ে গেছে আপনার বাড়ি থেকে? আমার বাড়ি থেকে 7 থেকে 8 ভরির মতন সোনা নিয়ে গেছে। তারপরে পয়সা ছিল মোটামুটি 25 থেকে 30 হাজার টাকার উপর টাকা হবে। তারপরে ওই ঘরের জিনিসপত্র, বিভিন্ন রকমের জিনিসপত্র, একটা করে এখন জিনিস গুটাচ্ছি, দেখছি যে প্রচুর জিনিসপত্র। তার মধ্যে প্রেসার কুকার, ট্রলি ব্যাগ, ফ্ল্যাক্স, ঘড়ি, 2টো মোবাইল, বিভিন্ন রকমের আরও টিফিন বাটি। এখন দেখতে পাচ্ছি ধীরে ধীরে জিনিসগুলো দেখছি, যখন করছি তখন আরও কত কি নিয়ে গেছে, সেটা তো এখন ধীরে ধীরে জিনিসগুলো গুটাচ্ছি। এখনও তো আমার গুটা কমপ্লিট হয়নি। তারপরে সব জানা যাবে যে কতগুলো জিনিস নিয়ে গেছে। এখনও অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছি না। আপনারা কি চাচ্ছেন বিষয়টা আরও উচ্চ স্তরে যাক? অবশ্যই চাচ্ছি, যেন আমরা এইভাবে যে চুরি হচ্ছে, গোটা গ্রামবাসী এলাকার সবাই আতঙ্কিত হয়ে আছে। তার জন্য তো কিছু আমরা সাহায্য পাচ্ছি না। এটা যেন সঠিক বিচার হয়, অপরাধীদের যেন শাস্তি পায়, তার ব্যবস্থা পুলিশ করুক, এটাই আমরা চাই। আপনার নাম? আমার নাম সত্তার আলী। বাড়ি গোপালপুরে। কি হয়েছিল আপনাদের বাড়িতে 8 তারিখে? আমার বাড়িতে আমরা ছিলাম না, কলকাতা ছিলাম। আমার বাড়ির লোক অসুস্থ, বাড়ির ঢুকে বাড়ির জিনিস তালা ফ্ল্যাট শোকেস সব ভেঙে চুড়ে, কাপড়ে আমার না হলে 2 বস্তা কাপড় চোপড় হবে, নতুন নতুন কাপড় চোপড়, থালা বাটি বাসন, কানের জিনিস ছিল 2 জোড়া, তারপর একটা চেন ছিল, টাকা 1.5 লাখ ছিল। আমার স্বামী অসুস্থ, আমরা কলকাতা চিকিৎসা করেছি। থানায় এফআইআর করেছেন? হ্যাঁ করেছি, তদন্ত করে গেছে অফিসারেরা আসে। আর কতটি বাড়িতে হয়েছে? 20 দিনের মধ্যে 16-18টা বাড়ি মনে হয় হয়ে যাবে। হরিরামপুর, ধনাইপুর আর গোপালপুরে, এই থানার পাশাপাশি।
তো পুলিশ কি তদন্ত করে কিছু বলেছে যে চোর ধরেছে? না, কিছু বলেনি, ওরা তদন্ত করেই খালি গেছে, আর কিছু বলেনি, আর কিচ্ছু করেনি। সাবান ছিল, সম্পূর্ণ ঘরের জিনিস, ব্যাগ ভাঙ্গে চুরে সব নিয়ে গেছে, কিচ্ছু রাখে যায়নি। আমরা এটা চাচ্ছি যে পুলিশ প্রশাসনেরা আমাদের জিনিসগুলো উদ্ধার করে যেন আমাদের দেয়। আমরা গরিব মানুষ বাবা, অনেক জিনিস নিয়ে গেছে, প্রেসার কুকার, তোমার থালা, কাঁসার বাটি, গিলাস, সব সোনার জিনিস, একটা চেন ছিল, কানের 2 জোড়া ছিল, হাতের 1 জোড়া ছিল, প্রায় 3.5 ভরির মতন সোনা, 1.5 লাখ টাকা। আপনার নাম? অমিলা দেবনাথ। আমার স্বামীর নাম রামচন্দ্র দেবনাথ। বাড়ি? বাড়ি উত্তর গোপালপুর। হরিরামপুর থেকে মান্টু সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।